দর্শক, আজকে আমরা আলোচনা করব এরকম কিছু রোগী আসে যারা 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারে না। পাটা পুরা ভারী হয়ে আসে এবং কিছুক্ষণ বিশ্রাম নিলে বা বসলে আবার কিছুক্ষণ দাঁড়াইতে পারে কিংবা হাঁটতে পারে। এই ধরনের সমস্যা কেন হয় এবং হলে করণীয় কী, এই বিষয়ে একটু জানবো। আসলে আমরা অনেক রোগী পাই যারা কোমর থেকে ব্যথাটা পুরো পায়ের দিকে চলে যায়। অনেকের কোমরে কোনো ব্যথা থাকে না, কিন্তু মূল প্রবলেমটা থাকে তাদের পায়ে। পায়ের আমাদের গ্লুটিয়াল রিজন, যেটা আমাদের থাইয়ের পিছনের অংশ থেকে শুরু করে একেবারে হাঁটুর নিচের যে মাংসপেশি, এবং এটা সহকারে পুরো পা জুড়ে আঙ্গুলগুলো সহ ঝিনঝিন অবশ অবশ মনে হয়, পাটা ভারী হয়ে আসে। মনে করেন একটু দাঁড়িয়ে থাকলো, একটু হাঁটাচলা করলো, সমস্যাটা শুরু হলো। যখন উনি বসে থাকেন, শুয়ে থাকেন, তখন কোনো সমস্যা থাকে না। আবার যখন মনে হচ্ছে পাটা ভারী হয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, আবার যদি 5 মিনিট একটু বসে বিশ্রাম নেয় বা শুয়ে বিশ্রাম নেয়, আবার কিছুক্ষণ উনি হাঁটাচলা করতে পারেন। এই ধরনের সমস্যাগুলো নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে। এটার কারণটা কি? এটার কারণ আসলে কয়েকটা। একটা হলো, আমরা যদি আমাদের কোমরের যে পিছনের মাংসপেশি বা লিগামেন্ট রয়েছে, সেগুলো উইকনেস থেকে অনেক সময় ডিস্ক, আমাদের ভার্টিব্রাগুলোর মাঝে, মেরুদণ্ডের হাড়গুলোর মাঝে যেমন দেখেন একটা হাড় একটার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এই ডিস্কটা যদি কোনো কারণে একটু পিছনের দিকে সরে যায়, যে নার্ভের উপর চাপ দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে ডিস্ক বালজিং বা ডিস্ক হার্নিয়েশন বলি। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। অথবা এই যে রুটটা যেখান থেকে হলুদ হলুদ নার্ভগুলো বের হয়ে আসছে, এই নার্ভ রুটের এখানে যদি কোনো স্টেনোসিস ডেভেলপ করে, যেটাকে আমরা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বলি, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় লাম্বাগো সাইটিকা, যেটা আমরা বলি যে সাইটিক নার্ভটা আমাদের পায়ের দিকে গেছে, সেই নার্ভের উপর যদি কোনো কম্প্রেশন থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে পায়ের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোর মধ্যে যদি সাফিসিয়েন্ট ব্লাড সার্কুলেশন না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আসলে কিছু ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস যে ঘাটতিজনিত কারণে অনেক সময় এই ধরনের সমস্যা হয়। তো আসলে কার কী কারণে হচ্ছে, সেই কারণটাকে নির্ণয় করতে হবে, এবং নির্ণয়পূর্বক আপনার চিকিৎসা যদি নেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। অনেকে যদি ওভারওয়েট থাকে, অধিক ওজন থাকে, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, সেক্ষেত্রেও আমাদের রক্তনালীগুলোর মধ্যে যে রক্ত চলাচলে বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো আসলে এই উপসর্গগুলো যদি কারো থাকে, দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। কী কারণে আপনার সমস্যাটা হচ্ছে, সেটাকে আগে নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করার পরে কিছু কিছু ক্ষেত্রে যে সামান্য কিছু ওষুধ, পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে কিন্তু অনেকখানি ভালো থাকা যায়। যদি ভাস্কুলার প্রবলেম হয় কারো, দেখা যায় যে ডিপ ভেন থ্রম্বোসিস বা এই জাতীয় কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। কিংবা ডিস্ক প্রোল্যাপসটা যদি খুব বেশি সিভিয়ার হয়ে থাকে, মাইল্ড টু মডারেট যদি হয়, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেমন ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজে ভালো হয়ে যায়। কিন্তু খুব সিভিয়ার যদি হয়, কর্ডাইকুনা সিনড্রোম থাকে, সেক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। তাই এগুলোর ক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতা অর্জন করবেন। ধন্যবাদ।